এই প্লেটগুলো এত নোংরা কেন? কিছু কাজ তো করতে শেখোনি, ভালো করে পরিষ্কার করো। নোংরা তো নেই। ওহো, তোমার চোখে কি কাপড় বাঁধা আছে নাকি? নাকি তোমার কাজ করার স্ট্যান্ডার্ডটাই এইরকম? সব ছোট লোকদের নিয়ে পারা যায় না। তোমরা কি করে জানবে যে হাইজিন কাকে বলে? ইয়া বৌদি, ইউর রাইট। তাছাড়া এইসব লোক মাসের পর মাস স্নান করে না, নোংরা হয়ে থাকে। এদের স্ট্যান্ডার্ডটাই এটা। তাই এরা আর কি করে জানবে পরিষ্কার পরিচ্ছন্নতা কাকে বলে? কিন্তু আমরা এরকম নোংরা বাসনে খাই না। যাও পরিষ্কার করো, যাও ধোবে এটা, যাও। অনেক হয়েছে আর্য। আর কত ভয় দেখাবে সন্তোষীকে? রোজ রোজ এত ভয় দেখিও না যে ওর মন থেকে ভয়টাই চলে যায়। সরি বৌদিমা। আর্য, উই আর গেটিং লেট, আমাদের যেতে হবে। লেটস গো। ইউর রাইট বৌদি, লেটস গো। আর্যর হয়েছেটা কি? কিছুদিন ধরে দেখছি আমার থেকে দূরে থাকছে। আর নূপুরের তো এত ক্লোজ ও ছিল না। কি হয়েছে সেটা আমাকে জানতেই হবে। মা, আমার হাতে খুব ব্যথা করছে। আমার হাতের শিরাগুলো ফুলে গেছে, আমি আর পারবো না। আরে সবে তো শুরু করলি। মা 5 মিনিট আর একটু টিপে দে। আসলে কি জানিস তো, তুই এত গুণী মেয়ে, যখন শ্বশুর বাড়ি যাবি দেখবি সবাই কত প্রশংসা করে। তোর মা হয়ে আমি এত প্রশংসা করছি, আর যখন তোর শাশুড়ির এইভাবে সেবা করবি দেখবি তোকে মাথায় করে রাখবে। একটু টিপে দে। হ্যাঁ গো দিদি, তোমার গুণী এই মেয়েকে বলো না যে আমারও মাথায় একটু তেল লাগিয়ে দি। আসলে কি বলো তো, মাথায় তেল লাগালে না চুল একদম হিরোইনের মতো হয়ে যায়। হ্যাঁ রে ছোট, তোকেও হিরোইন বানিয়ে দেবে, কিন্তু আধ ঘন্টা পরে। আগে আমার পাটা ভালো করে টিপে দিক। দিন আমার। 1 মিনিট 1 মিনিট। তোমাদের কাজ করতে করতে আমার হাতে ব্যথা হয়ে গেল। আমি কিছু করতে পারবো না। আমার হাতে নেল পলিশ সেটাও উঠে গেল। কি রে ছোট, তুই কি একটু পরে আসতে পারলি না? কি সুন্দর পাটা টিপে দিচ্ছিল আমার। তুই তো আমার ভালো দেখতেই পারিস না। এ কি গো দিদি, আমাকে কেন কথা শোনাচ্ছ? নিজের গুণবতী মেয়ের সাথে গিয়ে কথা বলো। ও কেন এখান থেকে উঠে চলে গেল? আরে তুই তো, আরে তোর সাথে পরে কথা বলবো, আগে তোর কাকিমার সাথে কথা বলে নি। এই ছোট, হ্যাঁ দিদি, এ তো অস্ত একটা গয়নার দোকান মনে হচ্ছে রে। আসুন দিদি। মা, এই দিদিটা অনেক দূর থেকে এসেছে, কিন্তু কোথাও থাকার জন্য জায়গা নেই আর টাকাও নেই যে উনি কিছু কিনে খাবেন। তাই আমরা কি ওনাকে আমাদের বাড়িতে থাকতে দিতে পারি? ইনি ইনি এখানে থাকবেন? এই গয়নাগুলো নকল, তাই না? মূর্খ মহিলা, আমি নকল পরিধান কখনো করি না।
তোমার এত সাহস হলো কি করে আমাকে প্রশ্ন করার? কথা শোন দেবীর, যেন মনে হচ্ছে দেবলোক থেকে এসেছে। দেবী, যদি তুমি এতটাই বড় লোক হও তাহলে বাড়ি নেই কেন তোমার কাছে থাকার জন্য? তোমার আমার কথায় বিশ্বাস করতে হলে করো, না হলে করো না। গয়নাগুলো দেখে তো আসল মনে হচ্ছে, কিন্তু বুঝবো কি করে? আর যদি আসল হয় তাহলে তো আমার কপাল খুলে যাবে। নমস্কার আঙ্কেল। নমস্কার আন্টি। নমস্কার মা। আরে মা, তুমি এত সকাল সকাল এখানে? আসলে আমি সকালে আর্যকে ফোন করছিলাম, ও ফোন ধরেনি, তাই আমি ভাবলাম যে আমি নিজেই চলে আসি ওর সাথে কথা বলতে। আপনিই বলেছিলেন না যে আর্যকে বোঝানোর জন্য, ব্যাস তাই চলে এলাম। আমি রিয়ার সাথে কথা বলেছি। রিয়া আর্যকে বোঝাবে যে ও তোমার সাথে যা করছে খুব অন্যায় করছে। কিন্তু আর্য কোথায় আছে? আই থিঙ্ক নিজের ঘরেই আছে, আমি গিয়ে দেখছি। হ্যাঁ, রিয়া ম্যাডাম আর্য স্যারকে বোঝাতে এসেছেন, কিন্তু আমার ওনার আশাটা তো অদ্ভুত লাগছে কেন? তুমি এখানে কি করতে এসেছো? আমি তোমাকে এতটাই ঘৃণা করি, বাড়ির একজন কাজের লোককে যদি আমার বাড়ির বউ করতে হয় তাহলে সেটাও করব, কিন্তু তোমার এই বাড়িতে কোনো জায়গা নেই। আসলে বৌমা, আমি আসতে বলেছিলাম। বাবা, দেখো, আমি চাইছিলাম যে রিয়া আর্যর সাথে কথা বলুক আর ওকে বোঝাক, ও যেন নিজের জীবন নতুন ভাবে শুরু করে আর সন্তোষীকে মেনে নেয়। আমার মনে হয় যে রিয়া যদি ওর সাথে কথা বলে তাহলে ও বুঝতে পারবে। রিয়াকে আমার খুব একটা সুবিধের বলে মনে হচ্ছে না। একদম খাঁটি। আজ আমি নিজের ভক্তদের মাঝে বসে আছি, এর থেকে বেশি আনন্দের ব্যাপার আমার কাছে আর কি হতে পারে? আরে দাদা, ওগুলোর মধ্যে ঢুকে যাবেন নাকি আপনি? হ্যাঁ, আরে অত কি দেখছেন? এ আপনার দোকানের জিনিস নয় যে এত পরীক্ষা নিরীক্ষা করতে হবে। মেনে নিচ্ছেন না কেন যে এগুলো আসল সোনা? এগুলো তো দেখছি সত্যি ভালো মানের খাঁটি সোনা, কিন্তু ভাবার বিষয় হলো এই যে এই ভিখারিদের বাড়িতে যে মহিলা এত সোনা পরে এসেছেন তিনি কে, আর তিনি কেন এসেছেন? কিছু একটা গন্ডগোল নিশ্চয়ই আছে। আরে কি হলো? দামটা তো বলে দিয়ে যান। দেখুন, গয়নাগুলো তো আসল, কিন্তু আমি আমার সাথে এত টাকা তো নিয়ে আসিনি, তাই আমি দোকানে গিয়ে পুরো টাকাটা নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, যান, তাড়াতাড়ি যান। কি ঠাকুরপো, এমন একটা স্যাঁকড়াকে ধরে আনলে যার কাছে এত সোনা কেনার টাকাও নেই। হ্যাঁ, আরে বড় বৌদি, তুমি এত চিন্তা করছো কেন? আরে স্যাকরাকেই ডেকে এনেছি, কোনো চোর ডাকাতকে নিয়ে আসিনি যে তোমার গয়না নিয়ে পালিয়ে যাবে। আর এমনিতেও উনি যে দামটা দেবেন না, পুরো বাজারে তোমাকে আর সেই দাম কেউ দেবে না। একটু ধৈর্য ধরো না। আমার গয়না দেখে এই মানুষগুলোর মধ্যে এত লোভ আর হিংসা দেখতে পাচ্ছি যে মনে হচ্ছে আমার আর নিজের শক্তির কোনো প্রয়োজনই নেই। আমার গুণের প্রচার আর প্রসার তো এমনিই হচ্ছে। যাব কি যাব না?
কিন্তু রিয়া ম্যাডাম তো আমার জন্যই আর্য স্যারের সঙ্গে কথা বলতে এসেছেন, আর এতক্ষণ ধরে ওনাকে বোঝাচ্ছেন। কিছু খাবেন কিনা একবার জিজ্ঞাসা করা উচিত। আরে তুমি এখানে? মানে আজকাল তুমি আমার মনের কথা কিভাবে জেনে যাও? এনিওয়েজ আমি তোমাকেই ডাকতে যাচ্ছিলাম। ব্যাপারটা হচ্ছে যে তুমি আমার জন্য 2 কাপ চা আর কিছু খাবার নিয়ে এসো। আচ্ছা। আর হ্যাঁ, তাড়াতাড়ি এনো। হ্যাঁ। এসব কি নাটক হচ্ছে রিয়া? আর তুমি এগুলো নিয়ে এসেছো কেন? বৌদি, ঠাট্টা করবো কেন? আর আমি তো শুধু আপনার হেল্প করতে এসেছি, যেমন আপনি আমাকে হেল্প করেছিলেন। রিয়া, আমি তো তোমাকে আর্যকে বোঝানোর জন্য বলেছিলাম, তাহলে এসব জিনিস? হ্যাঁ আঙ্কেল, আসলে আমি আমার সব জিনিসপত্র নিয়ে এয়ারপোর্ট যাচ্ছিলাম। তারপর ভাবলাম যাওয়ার আগে একবার আর্যকে বুঝিয়ে দেখি। আর তাছাড়া আমি আমার জিনিসপত্র তো গাড়িতেই রেখেছিলাম, কিন্তু তারপর আর্যই ভিতরে নিয়ে আসতে বলল। আর আপনি জানেন তো ওকে বোঝানো মানে কত মুশকিলের ব্যাপার। আপনি টেনশন করবেন না, আমি ওকে খুব ভালো করে বুঝিয়ে দেব, সম্পূর্ণ চেষ্টা করব আমি, কিন্তু একটু টাইম লাগবে। বৌদিমা, আজ থেকে রিয়া আমাদের এখানে থাকবে। এসব কি ছেলে মানুষই হচ্ছে আর্য? তোর সব খামখেয়ালি আচরণ বন্ধ কর, না হলে। তুমি শান্ত হও প্রতাপ, আমি কথা বলছি তো। না বধু, আজ ও সমস্ত সীমা পার করে দিয়েছে। আজ আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। তুমি টেনশন করো না প্রতাপ, আমি দেখছি। আর্য, রিয়া কি করে এই বাড়িতে থাকতে পারে? লোকে কি বলবে? ওহ বৌদি প্লিজ, বাইরের লোকের ব্যাপারে এত ভাবার কি দরকার আছে? আর তোমার কাছে আর্য সুখের চাইতে বেশি ইম্পর্টেন্ট আর কি আছে? এন্ড এনিওয়েজ, আমরা 21st সেঞ্চুরিতে থাকি, উই আর মডার্ন পিপল। আমি তোমার পরামর্শ চাইনি নূপুর। ঠিক আছে, যা করার করো তাহলে। নপুর বৌদি ঠিক বলছে। কে কি ভাবে তাতে আমাদের কি যায় আসে? আরে তুমি বাইরে কারো ব্যাপারে ভেবো না, নিজের স্ত্রীর ব্যাপারে তো ভাবো। তুমি ওকে বিয়ে করেছো, সিঁথিতে সিঁদুর পরিয়েছো। বাবা প্লিজ, কি তুমি একই কথা বলে যাও? বিয়ে করেছি, সিঁদুর পরিয়েছি। হ্যাঁ পরিয়েছি, তো কি করব? যদি বিয়ে সিঁদুর পরানোতে হয়ে যায়, তাহলে ডিভোর্স দিলে বিয়ে ভেঙেও যায়। দাও আমার ডিভোর্স, ভেঙে দাও এই বিয়েটা, কিন্তু রিয়া আমার সাথেই থাকবে। আর্য, রিয়া। শাহু, রিয়া, এটা কি করছো তুমি? তুমি তো এখানে সন্তোষীর জীবন বাঁচাতে এসেছিলে। হ্যাঁ আঙ্কেল, কিন্তু আপনারা নিজেরাই তো দেখলেন আর্যকে। ও কারোর কথা শোনার জন্য তৈরিই নয়। কিন্তু আপনি টেনশন করবেন না, আমি ওকে বুঝিয়ে দেব, কিন্তু একটু টাইম তো আমাকে দিতেই হবে। আমি আসছি। হ্যাঁ, বাই।
বাবা, পেল তো সন্তোষী তার অধিকার। এবার সমস্যা বাড়িতে এসে গেছে, এবার আপনিই বুঝুন। ও মাই গড, কেন কেন আমার সাথে কেন এমন হচ্ছে? আমি কারোর কি ক্ষতি করেছি মা? কেন আমার সাথে এমন হচ্ছে? ইনি কে? ও আমার হাজবেন্ড উজ্জ্বল। জাস্ট 1 মিনিট, হ্যাঁ আমি এখনই আসছি। কি হলো? এই তোমার কোন বন্ধু যাকে আমি চিনি না? আমার কোনো ফ্রেন্ড নয়, লিসেন টু মি। এসব কি বলছেন আপনারা? জানেন আপনি কার সাথে কথা বলছেন? ইনি হলেন ডিএসপির ওয়াইফ। একটা ফোন করবে আর সবাইকে জেলে পাঠিয়ে দেবে। উল্টোপাল্টা কথা বলবেন না। আচ্ছা, পুলিশের বউ তাই এত কথা বলছিল না? আমি বেরোই এখান থেকে, না হলে আরো লোকসান হয়ে যাবে। মনে হয় আপনি নতুন এসেছেন, am I right? হ্যাঁ, তাহলে আপনি চলুন আমার সাথে আমার বাড়ি। আপনার ওখানে কোনো প্রবলেম হবে না। খাম খাম, চলো চলো, লেটস গো। আসুন আসুন প্লিজ। আচ্ছা, বাট ওনাকে এখানে আনার কি দরকার ছিল? উজ্জ্বল পাগল হয়ে গেছো? শি ইজ সো রিচ। যদি উনি আমায় দেখে ইমপ্রেস হয়ে যান তাহলে হয়তো একটা পলিসি করতে পারেন। এত বড় লোক, একটা পলিসিও লাখ বা কোটি টাকার করেন। সো প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ওনাকে দিয়ে আমার টার্গেটটা মিটিয়ে ফেলতে পারবো। ও তাই আমি ভাবি, এত ভালোবাসা তো আমার প্রতি কোনোদিন দেখিনি, যতটা এই বড়লোক রানীর প্রতি দেখছি। বাহ! জাস্ট শাট আপ উজ্জ্বল। আরে তোমরা দুজন ওখানে কি করছো? ইটস নাথিং বৌদি। এখানে এসে বসো। আসলে বৌদি, আমি ভাবছিলাম যে আমি আমার ফ্রেন্ডকে এখানে থাকতে বলবো কিনা। আসলে ও প্রথমবার লখনৌ বেড়াতে এসেছে, আর আমি এখানে থাকা সত্ত্বেও হোটেলে থাকবে। দ্যাট উড নট লুক নাইস। কিন্তু হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। না না, মানে এত বড় শহরে উনি এদিক ওদিক কোথায় ঘুরবেন? পুষ্পা, যাও গিয়ে আমার বান্ধবীর জন্য গেস্ট রুমটা রেডি করো। গো। আচ্ছা, ইনি কে হন? ও সন্তোষী, আমাদের বাড়ির কাজের লোক। কাজের মেয়ে নয়, উনি আমাদের বাড়ি ছোট বৌমা, আর সন্তোষী হলো ওনার নাম। বাড়ির বউ কিন্তু কাজের লোকের মতো কাজ করছে। সন্তোষী, রুমটা ক্লিন করে দেবে প্লিজ? আরে আপনি এখানে? এই রিয়া পৌলমীকে কি করে চিনল? ও
ও আবার সব সত্যিটা আমার বলে দেয়। আরে তুমি ওকে চেনো? হ্যাঁ, আমাদের আগে দেখা হয়েছে অ্যাকচুয়ালি, যখন আমি আর ও অ্যাকচুয়ালি হু কেয়ারস। তোমরা কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ নূপুর বৌদি, অ্যাকচুয়ালি রিয়া বোর হচ্ছিল একটু, তাই আমরা ভাবলাম যে আমরা লং ড্রাইভে যাই। Oh, that's such a great idea. You guys have fun আর ধীরে সুস্থে বাড়িতে এসো, okay? And enjoy yourself. থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি তুমিই আছো এই বাড়িতে যে আমাদের একটু বোঝো, বাকি সবাই তো থ্যাংক ইউ, বাই, সি ইউ। চলো রিয়া। Okay, bye. Thank you. Bye. আমি যেমন ভেবেছিলাম তেমনই হলো। এই মেয়েটি এই বাড়িতে প্রবেশ করে ফেলেছে, আর আমিও। এবার আমি প্রসন্ন হলাম। সো ফাইনালি এসেছো তুমি। এটা রাখো আর যাও এখান থেকে। শুনতে পেলে না? আমি বললাম যে ট্রেটা রাখো আর যাও এখান থেকে। আউট, আউট। আরে আরে মা, আরে কোন দিকে মন তোমার? দেখো কতটা কেটে ফেলেছো। এদিকে এসো, আমার সাথে এসো, এসো। বাইরের আঘাতে কষ্ট পাচ্ছি না কাকা, কিন্তু আমার মনে যে আঘাতটা পেয়েছি সেটা যে সহ্য করতে পারছি না। মা, আমি তোমার কষ্টটা আমি বুঝতে পারছি মা, কিন্তু যদি তুমি এইভাবে কাঁদতে থাকো তাহলে তুমি নিজের শরীর খারাপ করে ফেলবে। তোমাকে একটু ধৈর্য ধরতে হবে, নয়তো নিজের লক্ষ্যে তুমি কখনোই পৌঁছাতে পারবে না। আরে মা, ব্যাস ব্যাস ব্যাস, আর কেঁদো না মা। আমি ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে কাকা, কিন্তু আর কিচ্ছুই ঠিক হবে না। ভেবেছিলাম এবার আমি আমার নিজের বিবাহিত জীবনটাকে শুরু করতে পারবো, কিন্তু না, আর কিচ্ছু হবে না। আরে মা, আমি আর কি বলি, আমি তো নিজেও সেটাই ভেবেছিলাম। আমি জানি আমার ছেলে তোমাকে খুব কষ্ট দিচ্ছে মা, খুব অন্যায় করছে তোমার সাথে। আমি ওর হয়ে আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি মা। ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাকে মা, ক্ষমা করে দাও। দেখো, দিনের শেষে তো আমারই ছেলে। মনে হয় আমরাই ওকে ঠিক মানুষ করতে পারিনি, তাই ও এরকম হয়েছে। না কাকা, না, এভাবে কেন বলছো তুমি? তোমার কোনো দোষ নেই। এটা হয়তো আমার সিঁদুরের পরীক্ষা। তুমি দেখো, আমি যে করেই হোক এই পরীক্ষায় ঠিক পাশ করব। এদিকে দেখো, তুমি আমাকে শেষবারের মতো কাঁদতে দেখলে। এরপর থেকে আমি কোনোদিনও কাঁদবো না, কথা দিলাম তোমাকে। তুমি দেখো, সন্তোষীমা সব ঠিক করে দেবেন, সব। সন্তোষী, আমাকেও একটা রান্না শেখাও। আমি শুনলাম তুমি নাকি খুব ভালো রান্না করো। ও, তুমি কাঁদছো?
আমাকে ক্ষমা করে দিও, আমি তো বুঝতেই পারিনি। কিন্তু তুমি এত দুশ্চিন্তা কেন করছো? আমি জানি সন্তোষী, তুমি এই বাড়িতে সব ভেবেচিন্তেই প্রবেশ করেছো। কিন্তু এই মেয়েটিও খুব চালাক সন্তোষী। দেখো তুমি, খুব তাড়াতাড়ি ও তোমাকে এই বাড়ি থেকে বের করে দেবে আর তোমার স্বামীকে নিজের বশে করে রাখবে। আরে এসব কি বলছেন আপনি? কাকা, আপনি মনে হয় সন্তোষীকে খুব স্নেহ করেন, তাই আমার উপর রাগ করছেন। কিন্তু কাকা, সন্তোষী দুঃখের কারণ আমি নই, কারণ ওই মেয়েটা রিয়া। তাই আমি তো বলি আপনার ওই মেয়েটার কিছু একটা করা উচিত। আরে কি করব আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বোঝাচ্ছি। দেখুন, যেরকম বাগানে আমরা নিজেদের মনের মতো ফুল গাছ লাগাই, আপনি নিজের পরিবারের ব্যাপারেও ঠিক সেইভাবে ভাবুন। এটা আপনার বাড়ি, এটা আপনার পরিবার, তাই সিদ্ধান্তও তো আপনারই নেওয়া উচিত। আর আমি তো বলি আপনি মেয়েটাকে নিজের পথ থেকে সরিয়ে দিন। আরে আপনি কি বলতে চাইছেন? পরিষ্কার করে বলুন। সন্তোষী এই বাড়িতে রান্না করে, তাহলে আপনার ওই মেয়েটার খাবারেই কিছু একটা মিশিয়ে দিন। আপনি এটা বলতে চাইছেন যে আমরা ওর খাবারে বিষ মেশাবো? এসব কি বলছেন আপনি? আমরা আমাদের শত্রুর সাথেও এরকম করতে পারি না। পৌলমীদি, ওই 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 রিয়া, বলো। আমার আপনার সাহায্যের দরকার। কি ব্যাপার রিয়া, তোমায় খুব চিন্তিত দেখাচ্ছে। হ্যাঁ, আসলে আর্যর যে বৌদি, উনি ওই কাজের মেয়েটাকে আমার বিরুদ্ধে উস্কাচ্ছেন। কাজের মেয়ে অর্থাৎ সন্তোষীকে? হ্যাঁ, উনি চান যে আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাই, সেজন্য প্ল্যানিং করছেন। কিন্তু আপনিই বলুন, আমি আর্যকে ছেড়ে কি করে যাই? হ্যাঁ, আর এই বাড়িতে কেউ নেই যে আমাকে সাহায্য করবে। আপনি কি আমাকে সাহায্য করবেন প্লিজ? অবশ্যই করব, আমি তোমায় নিশ্চয়ই সাহায্য করব। আমি সন্তোষীকে আর্যর জীবনে কখনোই প্রবেশ করতে দেব না। তার জন্য যদি আমাকে আর্যের বৌদির সাথে মিত্রতা করতে হয়, ওনার আশেপাশে ঘুরতে হয়, কিন্তু আমি সন্তোষীকে এই বাড়ি থেকে নিশ্চয়ই বের করব। কারণ এরকম মানুষ আমি একদম পছন্দ করি না, যারা নিজেদের শান্ত স্বভাবের দ্বারা নিজেদের অসহায় দেখিয়ে সারা পৃথিবী জয় করতে চায়। তাই তুমি একদম চিন্তা করো না রিয়া, আমি সন্তোষীকে এই বাড়ি থেকে নিশ্চয়ই তাড়িয়ে দেব। ওই 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 সন্তোষী, আবার ওরকম করবে না। আমি যে শাড়িগুলো তোমায় দিয়েছি সেটা পরে দেখাতেই হবে। সন্তোষী, মেয়েরা তার স্বামীর মন পাওয়ার জন্য কত কি না করে, আর তুমি এই শাড়িটা পরতে পারছো না? তুমি জানো তো একজন স্ত্রীর কাছে স্বামীর ভালোবাসাটা কতটা জরুরি? আর আর্যর ভালোবাসা তোমার অধিকার। যদি ও তোমাকে অধিকার না দেয় তাহলে ছিনিয়ে নিতে হবে তোমায়। প্রেম ছিনিয়ে নেওয়া তো আপনি শেখালেন ওকে, এবারে স্বামী কি করে কেড়ে নিতে হয় সেটাও শিখিয়ে দিন। যাও, এই ড্রেসটা পরে এসো, আর আমাকে না দেখিয়ে চেঞ্জ করবে না, বুঝেছ? মধু ম্যাডাম, আমি বললাম তো, চেঞ্জ করে এসো, যাও। আপনার কি মনে হচ্ছে না যে আপনি বাড়ির ব্যাপারে একটু বেশি ইন্টারফেয়ার করছেন? আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলছি। আমরা অতিথির খুব সম্মান করি, যতক্ষণ তিনি তার সীমার মধ্যে থাকেন। ও বাবা, আপনি নিজের সমস্যাকে আত্মসম্মানের সাথে কেন জড়াচ্ছেন? আপনি হয়তো জানেন না, কিন্তু আমি আপনাকে অবশ্যই সাহায্য করতে পারি। তাছাড়া আমি যবে থেকে এখানে এসেছি দেখছি এই বাড়ির গৃহকর্ত্রী হলেন আপনি। আপনি বাড়ির লোকেদের জন্য কত চিন্তা করেন, বাড়ির লোকেদেরও তো আপনার জন্য চিন্তা করা উচিত, তাই না?
আগে এই বাড়িতে সবাই আমার কথাই শুনতো, কিন্তু যখন থেকে এই রিয়া এসেছে সব বদলে গেছে। ওই মেয়েটাকে আমার পছন্দ নয়, কারণ ও আর্য আর আমাদের পরিবারের যোগ্য নয়। তাহলে যাকে আপনার যোগ্য মনে হয় তাকেই নিয়ে আসুন না বাড়িতে। কিন্তু একটা কথা, অন্য কাউকে এই বাড়িতে আনার আগে এটাও ভেবে রাখুন রিয়াকে আপনি এই বাড়ি থেকে কিভাবে বের করবেন। কারণ আমি যেটুকু ওই মেয়েটাকে দেখেছি এটাই মনে হয়েছে ও কিন্তু এত সহজে এখান থেকে চলে যাবে না। আর তাছাড়া আর্য ওকে এত ভালোবাসে। তবে আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে সাহায্য করব। আমি কিছু একটা ভাবছি। আমি জানি আপনি এটাই ভাবছেন যে আমি আপনাকে কেন সাহায্য করব। তার কারণ হলো আমি লখনৌতে একেবারে নতুন, আমি এখানে কাউকে চিনি না, আর আপনার প্রভাব তো আমি দেখেই নিয়েছি। আর তাই আমি আপনার সাথে মিত্রতা করতে চাই, কারণ আপনার মতো মিত্র হলো 100 লোকের সমান। এতে আমার কোনো লোকসান নেই। আপনি করবেন আমার সাথে মিত্রতা? যদি আজ আমার কাছে আমার শক্তি থাকতো তাহলে আমি আমার মনের সব বিষ তোমার মনে উগরে দিতাম। সন্তোষী আমার কাছে শুধুই একটা খুঁটি, যেটা আপনি কখনো বুঝতে পারবেন না। তবে অসাধারণ কপাল আমার, একটা খুঁটির বদলে দুটো পেয়ে গেলাম। এবার আমার কাজটা আরো সহজ হবে। পুষ্পাদি, তাড়াতাড়ি সন্তোষীকে বলে দিন যেন আমার ঘরে জুস নিয়ে আসে, আমার দেরি হয়ে যাচ্ছে এক্ষুনি। সন্তোষী, অন্য কাজ পরে করো, আগে রিয়া ম্যাডামের জন্য জুস তৈরি করো। আর হ্যাঁ, ওনার ঘরে গিয়ে দিয়ে আসবে, ঠিক আছে? হ্যাঁ। কি হবে এসব পড়ে, যখন আমার মনটাই কেউ বোঝে না। সন্তোষী নিজের সিদ্ধান্তে অনড়। এই পরিবারে সে আর থাকবে না। তার এই সিদ্ধান্তে খুশি হয় না মধু। সে জানে সন্তোষী নয়, তার প্রতিদ্বন্দ্বী রিয়া। কিন্তু সন্তোষী সিদ্ধান্ত বদলায় যখন সে এক চরম সত্যের মুখোমুখি হয়। আমি আর্য আর ওর বৌদিকে শেষ করে দিতে এসেছি। বাট ডোন্ট ওয়ারি মম, আমি এই বাড়িতে ততক্ষণ আছি যতক্ষণ আমার উদ্দেশ্য না পূরণ হচ্ছে। একবার আর্যকে ওর আসল জায়গাটা দেখিয়ে দিই, তারপর আমি ওকে ছেড়ে দেব। অ্যান্ড আই প্রমিস ইউ মম, আমি ওই আর্যকে ওই কাজের মেয়েটার যোগ্যও রাখবো না। তখন সে জানায় নিজের সিদ্ধান্তের কথা। কাকি, এই হারটার জন্য আপনি যে স্বপ্নটা দেখেছিলেন সেটা নিশ্চয়ই পূর্ণ হবে। এই হার আপনার বৌমাই পরবে। আর আমি এত তাড়াতাড়ি কি করে যেতে পারি? এখনো তো আমায় একজনকে আমার সিঁথির সিঁদুরের আসল অর্থটা বোঝাতে হবে। জাস্ট শাট আপ, চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যাও, নয়তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। ইনি সম্পর্ক গড়তে নয়, সম্পর্ক ভাঙতে এসেছেন, ধ্বংস করতে এসেছেন সব। এসব তুমি কি বলছো সন্তোষী? আমি সত্যি বলছি প্রতাপ স্যার। আমি তুলসী গাছে জল দিতে আমি ওখানে নিজের কানে শুনেছি রিয়া ম্যাডাম নিজের মায়ের সাথে কথা বলছিলেন। কি আজে বাজে কথা বলছো?
তুমি রিয়াকে সন্দেহ করছো। তুমি কি জানো রিয়া আমাকে কতটা ভালোবাসে? আর্য স্যার, আমি লাইং। ও আর্য সবকিছু আমাকে ফাঁসানোর জন্য বলছে। ও এটা ওর কোনো চাল। আই এম শিওর ও ভয় পেয়ে গেছে যে আমি যদি এই বাড়িতে থেকে যাই তাহলে তোমার থেকে আমায় কেউ আলাদা করতে পারবে না, আর তারপর ওকে এই বাড়ি ছেড়ে যেতে হবে। দ্যাটস ওয়াই ইউ ট্রাস্ট মি, নো? এবার তুমি 1 মিনিট এখানে থাকলে না, আমি তোমাকে দেখে নেব। তোমার এই নতুন নতুন ড্রামা আমি খুব ভালো করে বুঝতে পারছি। চলো আউট, বেরো এখান থেকে। আর্য, সন্তোষীর কথাটা তো একবার শোন। ও যা কিছু করছে এই বাড়ির ভালোর জন্য করছে। হে ভগবান, এখানে তো পুরো প্ল্যানটাতেই জল ঢেলে দিল এই সন্তোষীটা। ইউ আমাকে কিছু বলার আগে আমি এখান থেকে কেটে পড়ি বাবা। আর যে বাবুর সাথে আমি পরে কথা বলে নেবো টাকা পয়সা নিয়ে। তোমার কি মনে হয় তুমি যা বলবে আমি মেনে নেব? চলো, অনেক হয়েছে নাটক। আর্য, এটা কি করছিস? ও যখন এখান থেকে যেতে চায় না তখন তুই এইভাবে ওকে জোর করে বের করে দিতে পারিস না। দাদা, আমি জোর করে কি করছি? ওর কাকা তো নিজে। দাদা প্লিজ, তুমি ওর কথা শুনো না। এই সব ওর নাটক। এই বাড়ি থেকে না যাবার জন্য এইসব নাটক করছে। রিয়া আমার লাইফ খারাপ করছে না, বরং এই মেয়েটা আমার জীবন খারাপ করছে। আমার জীবনটা বরবাদ করে দিচ্ছে ও। প্রত্যেক দিন টর্চার করে ও আমাকে। ব্যাস আর্য, ব্যাস। সন্তোষী তোকে টর্চার করছে না, তুই সন্তোষীকে টর্চার করছিস। ও কিন্তু তোকে বিয়ে করেনি, বরং তুই ওর সিঁথিতে সিঁদুর পরিয়েছিলি। আর যখন ও এখানে এসে গেছে তখন তখন রিয়াকে কেন যেতে বারণ করছিস? আর রিয়া এখানে এসেছে কেন? আমি কিছু বলছি না তার মানে এই নয় যে তুই সবসময় খামখেয়ালি আচরণ চালিয়ে যাবি। তুমি ঠিকই বলেছ প্রতাপ। এই ব্যাপারে রিয়ার ভাবা উচিত। কিন্তু একে বুঝিয়ে তো কোনো লাভই নেই। ও যদি এতটাই বুঝতো তাহলে এখানে কখনো আসতো না। কিন্তু এই সবে ওর কিছু যায় আসে না। যতদূর আমি রিয়াকে চিনি, ও তো এটাও ভাবেনি যে আর্যর বিয়ে হয়ে গেছে। অন্য কারো স্বামীর সাথে ইল্লিগালি থাকার মতো কাজ তো শুধু রিয়ার থেকেই এক্সপেক্ট করা যেতে পারে, তাই না রিয়া?